আসসালামু আলাইকুম। সেঞ্চুরি স্কিলসের নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। প্রথমে দৈনিক ইত্তেফাক। 60 ঘন্টার ব্যবধানে রাউজানে আবার যুবদল কর্মী খুন। খুলনা, ফেনী, ভোলা, নরসিংদীতে আরও 4 জনকে গুলি করে কুপিয়ে ও পিটিয়ে হত্যা। দোহায় আর্থনা শিশু সম্মেলন 2025। পৃথিবীর জন্য আশার বাতিঘর হতে চায় বাংলাদেশ, অধ্যাপক ইউনূস। বিশ্বকে 5 উদ্যোগ গ্রহণের আহ্বান। মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীর কর্তৃত্ব ও মেয়াদ 5 বছর চায় বিএনপি। ঐকমত্য কমিশনের সঙ্গে তৃতীয় দিনের আলোচনা। পোপ ফ্রান্সিসের শেষকৃত্য হবে 26 এপ্রিল। ভ্যাটিকানের অন্তর্বর্তী প্রধান হলেন কার্ডিনাল কেভিন। ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীরা আহত 50। জম্মু কাশ্মীরের পর্যটকদের উপর এলোপাথারি গুলি, নিহত 26। সিলেট টেস্ট 300 রানে জয় দেখছে বাংলাদেশ। সমকাল। মৌলিক বিষয় এখনও মত ভিন্নতা কাটেনি। ঐকমত্য কমিশন বিএনপির প্রথম পর্বের আলোচনা শেষ। আনুপাতিক উচ্চকক্ষ এনসিসিতে রাজি নয়। দলীয় প্রধান হতে পারবেন না প্রধানমন্ত্রী, প্রস্তাবে না। জ্যেষ্ঠতম 3 জন থেকে প্রধান বিচারপতি নিয়োগের প্রস্তাব। স্বচ্ছ নিয়োগে কমিশন গঠনে একমত। সুপ্রিম কোর্ট সচিবালয় গঠনেও রাজি বিএনপি। পৃথিবীর আশার বাতিঘর হতে চায় বাংলাদেশ, বলেন ডক্টর ইউনূস। গ্যাস বিদ্যুৎ সারে ভর্তুকি বেড়ে লাখ কোটি টাকা। রাউজানে 2 দিনের মাথায় আবার যুবদল কর্মী খুন। তুচ্ছ ঘটনায় বারবার সংঘর্ষে শিক্ষার্থীরা। সূচনা ফাউন্ডেশনের 447 কোটি টাকার হিসাব মিলছে না। যুগান্তর। বেশিরভাগ সুপারিশে সমর্থন। ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির প্রথম পর্যায়ের বৈঠক শেষ। পৃথিবীর আশার বাতিঘর হতে চায় বাংলাদেশ, আর্থনা শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টা। সালাউদ্দিন তানভীরের অপকর্ম ফাঁস, তদবির বাণিজ্যের অভিযোগ। ফ্যাসিস্টরা সক্রিয় হচ্ছে, ঐক্যবদ্ধ হতে হবে। কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা তারেক রহমান। আজকের পত্রিকা। 25 বিশ্ববিদ্যালয়ে 1414 কোটি টাকার অনিয়ম, আর্থিক অনিয়ম। বেনজিরের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি। বাংলাদেশ আশার বাতিঘর হতে চায়। মতানৈক্য রেখেই সংলাপ শেষ করল বিএনপি। তদন্তে আরও 6 মাস সময় পেল টাস্কফোর্স। সাগর রনির। কাশ্মীর সন্ত্রাসী হামলায় 26 পর্যটক নিহত। 15 মাসে বন্ধ 113 কারখানা, নতুন এসেছে 128টি। ইশরাকের গেজেট করতে মন্ত্রণালয়ের মতামত চায় ইসি। দেশ রূপান্তর। কাতার এনার্জির বকেয়া আজ পরিশোধ করবে বাংলাদেশ। হাসিনা ও পরিবারের সদস্যদের ফেরাতে কাজ শুরু করছে দুদক। ফেরত পাঠানোর আতঙ্কে যুক্তরাষ্ট্র প্রবাসীরা।